আমাদের ইউনিভার্সিটিতে মূলত সি প্রোগ্রামিং এর জন্য যে কম্পাইলার গুলো দেখানো হয়ে থাকে, এর মধ্যে কোড ব্লক বা অনলাইন কম্পাইলারের মধ্যে প্রোগ্রামিং দেখানো হয়। তো এ বাদে আর কি কোনো সি প্রোগ্রামিং এর কম্পাইলার আছে কিনা এ সম্পর্কে জিজ্ঞাসা করলে অবশ্যই হ্যাঁ, এ বাদে অনেক কম্পাইলার আছে যেগুলো প্রোগ্রামিজ অনলাইন কম্পাইলার অথবা কোড ব্লকের থেকে অনেক বেশি বেটার। তো আমরা আজকে এমন কিছু প্রফেশনাল ইউজ দেখব সি প্রোগ্রামিং এর জন্য কোন কম্পাইলার বা প্ল্যাটফর্ম আমরা ইউজ করতে পারি। তো আমরা অনেকে ভিজুয়াল স্টুডিওর কথা বলেছি বা শুনেছি। তো ভিজুয়াল স্টুডিও অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড অ্যান্ড ভিজুয়াল স্টুডিও প্রফেশনাল বা কমিউনিটি, এটা হচ্ছে ওয়ান ক্যাটাগরি। সো ফার্স্ট অফ অল ভিজুয়াল স্টুডিও যেটা প্রফেশনাল আছে এটা হচ্ছে বাই করতে হয়। আর ভিজুয়াল স্টুডিও 2022 যেটা কমিউনিটি ভার্সন আছে, এটা ফ্রিতে সবার জন্য ইউজ করা যায়। তো বেশিরভাগ ডেভেলপার যারা আছে তারা ভিজুয়াল স্টুডিও ইউজ করে, অনেকে প্রফেশনাল ইউজ করে, বা যাদের সামর্থ্য নাই তারা কমিউনিটি ভার্সনটা ইউজ করে। তো হাউ ক্যান উই ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কমিউনিটি? সো এটার জন্য আপনার জাস্ট গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি 2022. I use this version 2022 মাইক্রোসফট। আপনারা জানেন কিনা, বাট ভিজুয়াল স্টুডিওটা হচ্ছে মাইক্রোসফটের। ভিজুয়াল স্টুডিও কোডের থেকে ভিজুয়াল স্টুডিও যেটা কমিউনিটি ভার্সন আছে এটা ইউজ অনেক বেটার। সো আজকে আমরা দেখবো ভিজুয়াল স্টুডিওতে কিভাবে আমরা হচ্ছে সি প্রোগ্রামিংটা রাইটিং করতে পারি, বিল্ড করতে পারি, রান করতে পারি। অনেকের সি প্রোগ্রামিং ভিজুয়াল স্টুডিওতে লেখা নিয়ে অনেক প্রবলেম হয়, যদিও তারা সি প্লাস প্লাস বা জাভা ভিজুয়াল স্টুডিওতে করতে পারে। লেটস স্টার্ট। ভিজুয়াল স্টুডিওটা সেট আপ দিয়ে নিবেন। সবাই অবশ্য ইনস্টলেশনটা পারে। So here, create new project. Create a new project. It's taking time. এগুলো সবসময় আপডেট হতে থাকে, তো তাই মাঝে মধ্যে টাইম নেয়। So we will create a empty project. Okay, next. Here আমরা কিন্তু সি প্লাস প্লাস এখানে লেখা দেখাচ্ছে, বাট সি দেখাচ্ছে না। এই সি এর জন্য আমাদের একটু কিছু করতে হবে। সো আমরা এমটি প্রজেক্টই করব, যেটা সি প্লাস প্লাস আছে এটা লেখা থাকুক, সমস্যা নেই, পরে আমরা ফিক্স করে নেব। নেক্সট। ওকে, প্রজেক্ট নেম টেস্ট। এখানে হচ্ছে প্রজেক্ট লোকেশন, আমরা কোন লোকেশনে এটা সেভ করব সেই লোকেশনটা। ওকে, নাও ক্রিয়েট। ওকে, তো এরকম একটা পেজ আছে যখন আমরা ফার্স্টে এখানে চলে আসি। আহ, কিন্তু এরপর বোঝে না যে, অনেকে বোঝে না যে এরপর আমরা কি করব, এই জন্য পরে ডিপ্রেশনে বা ফ্রাস্ট্রেশনে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি ইউজ করা বাদ দিয়ে দেয়। তো আমি দেখাই দিই কি করব।
তো হবে এখানে এসে এখানে সোর্স কোড সোর্স ফাইল আছে, এখানে সোর্স ফাইলে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর অ্যাড আসবে, এই অ্যাডে ক্লিক করার পর নিউ আইটেমস বা কন্ট্রোল শিফটে নিউ আইটেমস। ওকে, সো এখানে কিছু জিনিস আসছে, এখানে সি প্লাস প্লাস আমি ফাইল সিলেক্ট করলাম, সো নিচে একটা নেম আসছে সোর্স ডট সিপিপি মানে সি প্লাস প্লাস। তো এটাতে আমি জাস্ট সি প্লাস প্লাস এর জায়গায় সি করে দিব। নাও ইটস অল রাইট। এখন আমি এটা কি করব, অ্যাড করব। অ্যাকচুয়ালি আমি কি করলাম, সোর্স ফাইলটা সি এর সোর্স ফাইলটা জাস্ট অ্যাড করলাম, কারণ সি এর সোর্স ফাইলটা বাই ডিফল্ট ইনস্টলেশন এভাবে করা থাকে না, সো আপনাকে এভাবে করে নিতে হবে। ওকে, নাও আই ক্যান রাইট কোড হিয়ার, stack include stdio page. Okay, now in main now you can write code here, div hello UI. Okay, now আচ্ছা, আমরা এখন দেখি যে কোডটা রান হয় কিনা। সো রানটা কিভাবে করব, বিল্ড এন্ড রান। এখানে এই যে অপশন আছে লোকাল উইন্ডোজ ডিবাগার, এখানে একটা যে অপশন আছে এখানে ক্লিক করলে আমাদের বিল্ড এন্ড রান হয়ে যাবে। সো বিল্ড স্টার্টেড, রান হচ্ছে, ইয়েস চলে আসছে। হ্যালো ইউআই, আমি আরো ভালো করে বুঝার জন্য জাস্ট স্পেস দিয়ে দিলাম, লাইন ব্রেক, hello UI. So now you can write your code here. Okay, done. আর এবারে কোনো সমস্যা ফেস করার কথা না, যদি ফেস করেন তাহলে মেনশন করতে পারেন। আর ওকে, টুডে ভিডিও is now, have a great day.